হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দেবাশিস লার্নিং সেন্টার। আজকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত এফ ইজিক্যাল টু এম এর সমীকরণটা প্রতিষ্ঠা করব। আমাদের স্টুডেন্টের মধ্যে সিংহভাগই আমাকে কমেন্ট করেছে যে এফ ইজিক্যাল টু এম এর সমীকরণটা প্রতিষ্ঠা করার। তো তার জন্য তাদের অনুরোধে আমি এফ ইজিক্যাল টু এম এর সমীকরণটা প্রতিষ্ঠাটা সহজ করে বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কোনো বস্তু ধরো এইদিকে চলছে, তো বস্তুর ভরবেগের যেটা পরিবর্তনের হার, ভর এবং তার বেগ, ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগের যে পরিবর্তনের হার সেটা বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এটা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তোমরা সবাই জানো আমরা বল পরিমাপের জন্য একটা সমীকরণ পাই। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারি, এবং এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি এফ ইজিক্যাল টু এম, এবং এই সমীকরণটা আজকে ক্লাসে প্রতিষ্ঠা করা হবে। তো প্রথমে একটা বস্তু ধরবো, ধরে এম ভরের একটা বস্তু ইউ বেগে গতিশীল। এম ভরের একটা বস্তু ইউ বেগে গতিশীল, এবং টি সময় পরে এফ মানের একটা বল প্রযুক্ত করে। ধরো একটা বস্তু আছে, সে ইউ বেগে ধাবমান, কিছু এফ মানের একটা ফোর্স আমি এই দিক থেকে ক্রিয়েট করছি, সেটা হচ্ছে টি সময় ধরে। ক্রিয়েট করার পর আমরা দিয়ে তার যেটা দেখলাম যে টি সময় ধরে ক্রিয়েট করার পর বেগটা বাড়লো, দিয়ে বেড়ে অন্তিম বেগটা কত হলো, ভি হলো। তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন হয়েছে। আচ্ছা, প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ এখানে লিখবে প্রাথমিক ভরবেগ। প্রাথমিক ভরবেগ হচ্ছে আমাদের এই যে ভর আর বেগ, প্রাথমিক ভরবেগ হচ্ছে ই। তাহলে অনুরূপভাবে টি সময় পরে অন্তিম ভরবেগটা কত? টি সময় পরে অন্তিম ভরবেগটা কত? তাহলে এখানে অন্তিম ভরবেগটা আমি লিখছি না, এখানে লিখে দিতে হবে এম ভি, অন্তিম ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম। এগুলো কিন্তু লিখতে হবে, এখানে লিখবে ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের পরিবর্তন সমান এটা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? এম ভি মাইনাস এম ইউ বাই, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। হয়েছে? একটু আগে আলোচনা করলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তো সেখান থেকে আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ভ্যারেজার্স এম ভি মাইনাস এম ই বাই টি। তাহলে ভ্যারেজার্স মানে সমানুপাতিক চিহ্ন, তাহলে বা আমরা এখানে বলতেই পারি এফ মানে হচ্ছে ভ্যারেজার্স এম, এখানে এমটাকে কমন নিয়েছি, দুটোর মধ্যে এম রয়েছে তাই এটা কমন নিলাম, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ ভ্যারেজার্স এম এ কী করে হলো, কারণ আমরা ছোটো ক্লাস থেকেই জানি ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকাল টু এ, যেখানে লিখলাম, যেখানে ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এ, ইকুয়াল টু এ, এটা কি ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু কে এম, এটা আমরা বলতেই পারি। এবার একক ভরের ওপর স্থির মানের, একক ভরের ওপর, এটা একটা বস্তু আছে আমি যেটার উপর বল প্রয়োগ করলাম, এটার ভর কত? একক ভর। তাহলে একক ভরের ওপর একক বল ক্রিয়েট করলে কি হবে? একক ভরের ওপর একক বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণটাও একক, মানে এম ইজিক্যাল টু 1 প্লাস এফ ইজিক্যাল টু 1, এবং তাহলে কি হবে? এ ইজিক্যাল টু 1 হবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে কে ইজিক্যাল টু 1 হবে, এটা হতে বাধ্য, কারণ আমাদের সমীকরণের এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু কে এম এ আছে। এবার 1 ইজিক্যাল টু এরকম যদি হয়ে যায়, তাহলে এখানে আমার এটাও বাধ্য হওয়াই হবে, কারণ দুটো সমীকরণ সমানের জন্য কেটার 1 হওয়াটা প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে লিখলাম যে এখানে লিখতে হবে একক ভরের উপর একক বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু 1, এম ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1, মানে অ্যাসিলারেশন ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে কে ইজ ইকুয়াল টু 1, কে এটা কেন? কারণ সমানুপাতিক ধ্রুবকটা থেকে যদি সমান চিহ্ন আনা হয় তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। হয়েছে? তাহলে সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, সেটা কে এনেছি, তাহলে কে একটা ধ্রুবক। তাহলে আমরা বলতেই পারি অতএব এফ ইজ ইকুয়াল টু এম এ, এই যে সমীকরণ প্রতিষ্ঠা কমপ্লিট হয়ে যাবে।
এটা হচ্ছে স্থির মানের ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড গতিসূত্রের সমীকরণ। আর এই যে সমীকরণটা রয়েছে মানে এফ ইজিক্যাল টু এম এ, এই সমীকরণের সাহায্যে আমরা কোনো বস্তুর যে বল রয়েছে আর কি বলের পরিমাপ করা হয়। তাহলে এই এফ ইজিক্যাল টু এম এর এই সূত্র ফর্মুলাটা থেকেই কিন্তু বলের পরিমাপ করা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।